হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস সাইড স্টার ইমরান। কামের উপরে কোনো ঔষধ নাই। আজকের মতো আর কোনো অফিস টফিস যাচ্ছি না, কোনো জায়গায় কাজে যাচ্ছি না। আজ যাচ্ছি নির্বাচনের বন্ধে, ঈদের মতো বন্ধে আমার গ্রামে। হর্নযুক্ত শহরের ভিড় ছেড়ে চলে যাচ্ছি আমার গ্রামে ফ্রেশ অক্সিজেন নিতে। যেতে যেতে পথে ঘুমাচ্ছিলাম, দেখছিলাম চারদিক, এবং এর মধ্যে একটা এক্সপিরিয়েন্স নিতেছিলাম। প্রায় 3-4 মাস পর মাটিতে পা রাখার একটা এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছিলাম, যার জন্য জুতা খুলে মাটিতে পা রেখে বাস থেকে নামলাম। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আবার বাসে উঠলাম গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য। একটু ঘুমিয়ে নিলাম মাঝখানে। তারপর প্রায় 6 ঘন্টার দীর্ঘ জার্নি শেষে আমার গ্রামের রূপ দেখা যায়, গ্রামের চরিত্র দেখা যায়। অবশেষে নিজ গ্রামের একটা বাজারে নেমেও যাই। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করতেছিলাম আমার বন্ধুদের জন্য। আমার বন্ধুর আসার কথা আমাকে পিক করার জন্য। কিছুক্ষণ পর তারা দুজনে এসে পড়ে। তারপর সেখান থেকে 3 জন মিলে বাইকে উঠে আবার বাড়ির দিক রওনা দিই। বাড়ির দিক মানে আমার ওন গ্রামে, আমার নিজস্ব গ্রামে রওনা দিই। অনেকদিন পর 3 জনের দেখা হলো, এ নিয়ে আমাদের ভিতরে এত কথা। তারপর বাড়ি পৌঁছে কাপড় চোপড় চেঞ্জ করে আবার চলে যাই কামের উদ্দেশ্যে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? শহর থেকে আসলাম রেস্ট নেওয়ার জন্য, কই পাবো, আবার কাজের জন্য আবার চলে গেলাম। কাজটা যদিও পরের দিন ছিল, এর আগের দিনও কাজ বাজ করছি, কিন্তু সেটা দেখাইতে পারি নাই। কিন্তু পরের দিন সকালবেলা যে কাজগুলো করলাম সেগুলা দেখাইতেছি। আর এখন যে জায়গাটা দেখছেন আমার গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা, এই জায়গাটা আমাদের সবারই পছন্দ। শীতের সকালবেলা পাহাড় ঘেঁষা কুয়াশার আবরণে চাষের জমি দেখতে খুবই ভালো লাগছিল। আর এই সুন্দর জায়গায় আমি গিয়েছিলাম আমার চাষের জমিতে আগাছা পরিষ্কার করার জন্য, মানে ক্ষেত হাতানোর জন্য, যেটাকে সোজা বাংলায় বলে নিরানো। আর এতদিন পর এই কাদার মধ্যে মাখো অবস্থায় কাজ করা ভালো লাগছিল। আর এর মধ্যে হঠাৎ করে চোখ পড়ে যায় ইন্ডিয়ার রাস্তার দিকে। রাস্তাটা আমি থাকা অবস্থায় ভাঙাচোরা ছিল। এই 3 মাসের ভিতরে রাস্তা ক্লিয়ার করে ফেলেছে, অনেক বড় নাকি করেছে। সেই উৎফুল্লতা, ইন্ডিয়ার রাস্তাটা কত সুন্দর এবং কতটা বড় হয়েছে সেটা দেখতে পাহাড় বেয়ে উপরে উঠে গেলাম। এবং রাস্তাটা থেকে যতটুকু বুঝলাম আগের থেকে বেশ একটু বড় এবং খুবই সুন্দরভাবে একদম পিচ্ছিল সিস্টেম তেলতেলা করে ফেলাইছে। যাই হোক, তারপর ওখান থেকে আইসা পড়ি। ওই জায়গায় বেশিক্ষণ থাকা আমাদের জন্য শ্রেয় নয়। তার মধ্যে আরো উইদাউট পাসপোর্ট ইন্ডিয়া গিয়া হেরা রাস্তায় ভিডিও করতেছি। যদি বিএসএফির চোখে পড়ি তাহলে তো সোজা। যেহেতু আমার ক্ষেত হাতানো মানে ক্ষেত নিরানো শেষ, তাই খেতে পানি দেওয়ার জন্য খেতে পানি ছেড়ে দেই এবং তারপর রেস্ট নেওয়ার জন্য আমাদের ওই পুরনো গড়াল গাছে উঠে পড়ি। আর উঠে যাওয়ার পর যা দেখলাম, গাছটা অনেক পুরনো হয়ে গেছে, জায়গায় ভেঙে গেছে, জায়গায় পোকা খেয়ে আরো ভাঙতেছে। কিচ্ছু করার নাই, প্রকৃতির নিয়মে চলে। তারপর আমার পানি দেওয়া শেষ হয়ে যায়। তারপর বাড়ির দিকে এসে পড়ি এবং বিকালে ফ্রেশ হয়ে আবার চলে যাই আরেক পাশে, মানে আমার গ্রামের আরেক পাশে আরেক পাহাড়ে, ইন্ডিয়ার ভিতরেই। এত সুন্দর এই জায়গাটা, আরো সুন্দর। হ্যালো গাইস, দিস ইজ দ্য পাহাড়। এটা হলো আমাদের গ্রামের পাহাড়। এরকম পাহাড় দেখেন, এর কারণে এবি কই না যে আমাকে গ্রামের মানে চরিত্র চারপাশ সুন্দর। গ্রামের দিক, এটা হলো আমার গ্রাম। দিস ইজ মাই ভিলেজ ভিউ। আর এদিকে দেখেন, এদিকে ইন্ডিয়া। আমরা কিন্তু ইন্ডিয়ার উপরে। এই হলো ইন্ডিয়া। এদিক দেখেন, এগুলো উঁচা পাহাড়। চারদিকে আরো পাহাড় আছে। এই ইন্ডিয়ার ভিতরে আর কারণে যাওয়া নিয়ে না, এটাই শান্তি।